অনেক দিন মানে পরে আর কি ভিডিওটা আপলোড করছি। সবার আগে থ্যাংক ইউ আর কি, মানে অনেকে আর কি আমাকে আর কি জানিয়েছে যে কেন ওই ভিডিও আপলোড করছি না। অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ একটু টাক হয়ে গেছি, তো ফ্যামিলিতে একটু কিছু প্রবলেম ছিল বলে আর কি মানে ভিডিওটা আপলোড করা হয়নি আর কি আমার। তো টুপিটা পরলাম, যেন টাক করলে না অতটাও দেখতে ভালো লাগে না আর কি, তাই তাতে কোনো ফারাক পড়ে না অবশ্য, বাট তবুও ওই জন্য টুপিটা একটু পরলাম। 1 মাস ওয়েট করো, 1 মাসের মধ্যে চুল আবার ঠিকঠাক গজিয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে তো আমি আজকে এই মানে যে ভিডিওটা আপলোড করতে চলেছি, যে উইক মাইন্ডসেট। সবার আগে বলে দিই, এই ভিডিওটা অনেকের একটু গায়ে লাগতে পারে, অনেকের কিছু হতে পারে, যে আমার চিরাচরিত ডায়লগ, যে ভাই যদি ভালো না লাগে আমার ভিডিও চুপচাপ ডিসলাইক করে এখান থেকে বেরিয়ে যেতে পারো। এবার স্টার্ট করি আমার ভিডিওটা, ঠিক আছে? অনেক দিন পরে স্টার্ট করছি, তো তাই একটু ক্যামেরার সামনে কেমন কেমন লাগছে আর কি। তো উইক মাইন্ডসেট, আমি সবার আগে না মানে ফেসবুকে আমি মানে একজনের একটা পোস্ট আর কি পেলাম। এরকম পোস্ট প্রচুর লোকে করেছে, বাট আমি এই পোস্টটা দিয়ে একটা উইক মাইন্ডসেটের আমি একটা জিনিস দেখাতে চাই সবার আগে। মানে যে মহিলাটা যে এই কথাগুলো লিখেছে, ভালো করে আর কি সবাই একটু পড়ে দেখো। যে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন সিন্দুর চালালো, সেটা নিয়ে তার একটা প্রবলেম, যে সিঁদুর যে ওয়ার্ডটা, ওটা একটা ব্রাহ্মণবাদী প্রতীক। মানে মেইন কথা হিন্দুত্বে মানে হিন্দুদের প্রতীক। যে ইন্ডিয়ার মতো সেকুলার কান্ট্রিতে আর কি এরকম কেন নামটা ইউজ হবে, অন্য নামও তো হতে পারতো। আর তার সাথে আর কি যে ব্যাপারটা হচ্ছে যে মানে কী বলে, তুমিও চোখ দেখাচ্ছ আমিও চোখ দেখাচ্ছি, তো সবাই যদি এরকম চোখ দেখাদেখি করে তাহলে তো পুরো পৃথিবীতে লড়াই কোনো দিন শেষই হবে না। এই ধরনের মাইন্ড, মানে প্রথমত মহিলাটা, আমার এখানে লেফটিস্ট রাইটিস্ট এটা তো কোনো পলিটিক্যাল চ্যানেল না যে আর কি সেখানে আমি লেফটিস্ট কী কথা বলছে বা কমিউনিস্টরা কী বলছে সেটা নিয়ে আলোচনা করব। বাট আমি এটা বলতে চাইছি, কারণ লেফটিস্ট রাইটিস্ট বিষয়টা আলাদা বিষয়, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাইছি, মানে হোয়াট ইজ উইক মেন্টালিটি। এই উইক মেন্টালিটি আমাদের পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে আমাদের নর্মাল যে আমরা কমন ম্যান, তাদের মানুষের মধ্যে মানে কীভাবে প্রভাব বিস্তার করে আর কি উইক মাইন্ডসেট। মানে আমি পুরোপুরি পলিটিক্যাল সিস্টেম থেকে নর্মাল আমাদের কমন ম্যান যারা, তাদের লাইফে এটা কীভাবে এফেক্ট করে সেই দিকে আসছি। তো প্রথমে মহিলাটা যে কথা বলেছে, ব্রাহ্মণবাদ আমি ছেড়ে দিলাম, ওগুলো ভাটের কথাবার্তা। কিন্তু মেইন যেটা কথাটা মহিলাটা বলেছে, যে তুমিও চোখ দেখাচ্ছ আমিও চোখ দেখাচ্ছি, তো সবাই যদি এরকম চোখ দেখা দিই, যেটা সিম্পল গান্ধীজিও এরকম বলেছিল, যে তো এরকম দেখালে তো পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে না। প্রথমত এই মাইন্ডসেটটাই না সম্পূর্ণ ভুল, মানে এই কথাবার্তাটাই সম্পূর্ণটা হয় না, সব কিছুই কথাগুলোর একটা মানে সব কিছুর যে কথাগুলো, যে আইডিয়ালিজম, তার একটা জায়গা আছে। সব জায়গায় যদি আইডিয়ালিজম ঢুকিয়ে দাও, সেটা কখনো পারফেক্টভাবে ওয়েতে কাজ করে না। এখানে যে বলেছে মানে যে চোখ দেখানো, এটা যদি ঘরের মানুষদের, ধরুন আপনার ওয়াইফ আছে, তোমার ওয়াইফ আছে, বাচ্চা আছে, বাবা মা আছে, তো পরিবারের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লাগতেই পারে। সেইখানে এই জিনিসটা অ্যাপ্লিকেবল, যে তুমিও চোখ দেখাচ্ছ, তোমার বউও তোমাকে চোখ দেখাচ্ছে, তোমার বাবাও তোমাকে চোখ দেখাচ্ছে, সবাই মিলে যদি ঝামেলা করো, তাহলে এই পরিবারে তুমি একসাথে থাকবে কী করে? কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, এরা কি আমাদের কোনো পরিবার? এরা কি আমাদের ফ্যামিলি? এরা তো হিন্দুদেরকে কাফির বলে মনে করে, হিন্দু, জৈন, শিখ, পার্সি, এরা সবাইকে কাফির বলে মনে করে। এরা আমাদের কবে থেকে ফ্যামিলি হলো? আর সত্যি কথা বলতে, এই 24 কোটি যে পাকিস্তানি রয়েছে, এই 24 কোটি মানে এদের মধ্যে কথা 3 বছরের একটা শিশু মারা গেছে। দেখুন এই সেম ডায়লগ না, মানে এই লেফটিস্টরা আর কি পুরোপুরি সব জায়গায় মানে দেওয়া শুরু করে দেয়। মানে যখন গাজাতে আর কি ইসরায়েল অ্যাটাক করেছিল, সেম ডায়লগ, যে কিছু নিরীহ মানুষ, দেখুন নিরীহ ফিরিও বলে কিছু হয় না। প্রথমত এই পাকিস্তান বা এই প্যালেস্তাইন, প্যালেস্তাইনের কথা আমি যাচ্ছি না, কিন্তু পাকিস্তানের কথায় আমি যেটা আসছি, এই পাকিস্তানের যে 24 কোটি পপুলেশন আছে না, এই 24 কোটি পপুলেশনই জঙ্গি। ওখানকার মেয়েরা জঙ্গি, ওখানকার যে ছোটো ছোটো যে বাচ্চা যেখান থেকে মায়ের পেটের থেকে জন্ম নেয়, তখন হয়তো তার মাইন্ডসেট না আসলে, যখন থেকে কথা বলতে শুরু করে দেয়, যখন থেকে মাদ্রাসায় পড়া শুরু করে দেয়, তখন থেকে ওরা জঙ্গি হতে দেয়। মানে 3 বছরের যে বাচ্চা মারা গেছে কিনা আই ডোন্ট নো, ওরকম কোনো অফিসিয়াল পাকিস্তানিদের কথাতে বিশ্বাস করা যায় না। বাট যদি ওটা ঠিকঠাকও হয়, ওই 3 বছরের বাচ্চা যখন 10 বছরের বাচ্চা হবে, মানে আর কি বলে বুকে, মানে কি বলে একটা জঙ্গি তৈরি হবে, কোনো লস্কর তৈবার জঙ্গি তৈরি হবে, বা অন্য কোনো জায়গায় জঙ্গি তৈরি হবে। তো এরকম যদি মাইন্ডসেট নিয়ে ধরুন, যখন পলিটিক্যাল কোনো যারা সিনিয়র, যারা পলিটিক্যাল লিডার, যদি বিজেপি না হয়ে অন্য কোনো পলিটিক্যাল লিডার মানে নেতৃত্ব থাকতো, তারা যদি এই মানে আগে মানে কী বলে কংগ্রেসের আমলে বা আগেও এরকম ধরনের মাইন্ডসেটই কিন্তু আমাদের ম্যাক্সিমাম লিডারদের ছিল আর কি পুরোপুরি। আমি এখানে বিজেপি ভালো, খুব ভালো, আমি সেরকম কিছু বলতে চাইছি না, কিন্তু আমি বলতে চাইছি যে ইন্দিরা গান্ধীর মতন যে আয়রন লেডি যে মাইন্ডসেট, মানে আর কি এরকম মাইন্ডসেট একটা, মানে কী বলে, এই যে যেটাকে বলে মাস্কুলারিটি মাইন্ডসেট, যে কোনো সমাজে না এই মাস্কুলারিটি মাইন্ডসেট ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আর বিশেষ করে ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে বা মাস্কুলারিটি মাইন্ডসেট হলে তার মানে কী বলে রিপারকাশন দেশের জন্য ভালো হতে পারে, কিন্তু তার সংসারে অনেক প্রবলেম হয়। সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে যদি বলো আমি ডিসকাশন করবো। কিন্তু ছেলেদের মধ্যে না এই মাস্কুলারিটি মাইন্ডসেট, এই ধরনের লেফটিজম, তারপরে যে বৈষ্ণবিজম, তারপরে হচ্ছে ভেগান কালচার, মানে এসবের জন্য না খুব পরিমাণে ছেলেদের মধ্যে মাস্কুলারিটিতে প্রবলেম হচ্ছে। মানে এখনকার ছেলেদের মধ্যে এমন অবস্থা, মানে মানে আমাদের যে বাঙালি
নেতাজি সুভাষচন্দ্র বোস বলো, বা আমি তার আগে আগে আমাদের যে রাজা প্রতাপাদিত্য বলো, বা আগে আগে রাজা শশাঙ্ক বলো, মানে আমাদের যে পাল বংশ তৈরি হয়েছিল, সেন বংশ তৈরি হয়েছিল, মানে আমাদের হিস্ট্রি বুকসে এগুলো পড়ানো খুব কম পরিমাণে কম হয়। মানে তাদের যদি নিয়ে হিস্ট্রি পড়ো, দে আর ভেরি মাচ মাস্কুলার, ভেরি মাচ মাস্কুলার। তারা মানে আমাদের এখানে প্রবলেম কি, মানে 13 বছর বয়সে আমি মানে কী বলে মুঘলদেরকে গ্লোরিফাই করছি না, মানে কিন্তু আমি বলতে চাইছি 13 বছর বয়সে এটা ভেবে দেখো, মানে আকবর মানে থ্রোনে মানে আর কি মানে বাইরাম খানকে হাঁটিয়ে থ্রোনে বসে গেছিলো। আর আমাদের এখানে 13 বছর বয়সে মানে মানে আমাদের মাস্কুলারিটি ছেলেদের মধ্যে এত পরিমাণে কমে গেছে যে 13 বছর বয়সের বা 15 বছরের বাচ্চার থেকে মানে আমরা মানে কী মানে তুমি দেখবে আজকালকার যুগে ছেলে মেয়েদের অবস্থা, 15 বছরের বাচ্চা নিজেই জানে না নিজে কী করবে, मैं इधर जाऊँ না উধার যাऊँ, জানে কাহা मैं किधर जाऊँ, এরকম টাইপের অবস্থা আমাদের। তো প্রবলেমটা কী হচ্ছে সমাজে, এই মাস্কুলারিটি মাইন্ডসেট যখন দিনের পর দিন কমতে থাকছে, আর আমাদের মধ্যে না একটা কী বলে অদ্ভুত রকমের এই লেফটিস্টরা, বৈষ্ণবিজমরা, আমি বৈষ্ণবদের খারাপ বলছি না, কিন্তু এগুলো না ঠিক আছে, বৈষ্ণবিজম যারা ফলো করে আমি তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, এই ধরনের উইক মাইন্ডসেট আমাদেরকে না মানে আর কি সম্পূর্ণ পরিমাণে দুর্বল করে দিচ্ছে, বিশেষ করে ছেলেদেরকে। একটা কথা বলো, যেখানে একটা জাতি, যেখানে একটা ধর্ম স্পেসিফিক মানে আর কি, যেখানে তারা একটা তাদের নির্দিষ্ট মানে আর কি রিচুয়াল মানে যখন অনুষ্ঠান হয় তাদের, তখন তারা মানে গরু কী করে কাটতে হয় সেটা তাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে, মানে ইউটিউবে তুমি আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবে, তাদের স্কুলে পর্যন্ত শেখানো হয় আর কি যে কী করে গরু কাটতে হয়। আর সেখানে আমাদের মানে আর কি মানে হিন্দুদের মধ্যে, যেখানে মানে বাঙালি হিন্দু মানেই শাক্ত, বাঙালি হিন্দু কখনোই মানে বৈষ্ণবিজম তো 1300 সালে কি 1400 সাল থেকে এত পরিমাণে পপুলারিটি পেতে শুরু করলো শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে। কিন্তু বৈষ্ণবিজম খুব ভালো, কিন্তু একটা সার্টেন সেকশন অফ মানুষদের জন্য। কিন্তু সমাজের যদি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যদি আমাদের সমাজে একটা হিউজ সংখ্যক মানুষ লেফটিস্ট হয়ে যায়, একটা হিউজ সংখ্যক মানুষ যখন বৈষ্ণবিজম ফলো করে বা এই ধরনের বিচারধারা ফলো করে, যেখানে মাস্কুলারিটিটাকে খুব কম পরিমাণে প্রাধান্য দেওয়া হয়, তখনই সমাজে ডিগ্রেডেশন শুরু হতে থাকে। আজকে যদি তোমার বউকে কেউ তুলে নিয়ে যায়, তোমার বোনকে যদি কেউ তুলে নিয়ে যায়, মানে হাউ ক্যান ইউ এক্সপেক্ট, এটা তো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বিভিন্ন রাজ্যে, যখন তুলে নিয়ে যাবে তুমি কি এক্সপেক্ট করবে যে মোদি কখন আমার বউকে বাঁচাবে, বা মানে কী বলে যোগী আদিত্যনাথ আমার বউকে কখন বাঁচাবে? এরকম হয় না। তো আমাদের না হিন্দুদের প্রবলেমটা কি, আমরা এত পরিমাণে মাস্কুলারিটির দিক থেকে কমে গেছি যে সব কিছু আমরা সরকারের ওপর ছেড়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, সরকারের ওপর ছাড়ো, সরকার তো বাইরের জিনিসটা দেখবে, ভেতরটা কে সামলাবে? ভেতরটাও কি মানে মোদি এসে সামলাবে তোমার বউকে, তোমার বাচ্চাকে, তোমার বোনকে? তো প্রবলেমটা কি, আমি এটা ভাবো যেটা আমি বলতে চাইছিলাম, একটা ধর্ম তাদের স্পেসিফিকভাবে শেখানো হচ্ছে যে কী করে গলা কাটতে হয়, মানে গরুর কী করে করতে, মানে তারা ব্লাডের সাথে সম্পূর্ণ পরিমাণে ফ্যামিলিয়ার। আর সেখানে আমাদের ধর্মে কি বলা হচ্ছে, মানে মানে এটা শুধু এটা তো না যে বাইরের ধর্মের লোক আমাদের এটা প্রচার করছে, আমাদের ধর্মের যারা মানে এখনকার যারা মানে ধর্মগুরুরা রয়েছে, তারা রীতিমতো ফোর্সফুলি তারা মানুষকে ব্রেন ওয়াশ করছে যে সবাই আর কি ভেজিটেরিয়ান হয়ে যাও, সবাই এই হয়ে যাও, মানে আর কি প্রাণী হত্যা করো না। আচ্ছা আমি একটা সিম্পল কথা বলি, মানে রামকৃষ্ণ পরমহংস কি ভেজিটেরিয়ান ছিল? স্বামী বিবেকানন্দ কি মানে ভেজিটেরিয়ান ছিল? বা তার মানে আমাদের এখানে যে হাজার হাজার বছর ধরে শাক্তদের যে বলি প্রথা মানে কি হয়েছিল, মানে মানে আমাদের পুরো তাহলে দেখো দুটো জিনিস হতে পারে, হয় আমাদের মানে যে পূর্বপুরুষ তারা একদম গাধার বাচ্চা ছিল, তারা কিছুই বুঝতো না, গাধা ছিল, তাদের স্বাস্থ্য সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না, গাধা ছিল, তাই তারা বলি দিত, আর তা না হলে আর কি এরা ঠিক। তো প্রবলেমটা হচ্ছে যখন এই ধরনের লেস মাস্কুলারিটি মানে আর কি আমি এইগুলোকে যেটা বলি কী বলে একটা আইডিয়ালিজম, লেস মাস্কুলারিটি আইডিয়ালিজম যখন সমাজের একটা হিউজ সংখ্যক মানুষদের মধ্যে মানে হিন্দুদের মধ্যে বা অন্যান্য জাতির মধ্যে যদি প্রভাবিত হতে থাকে, মানে সেই জাতি কোনো দিন সাস্টেনেবল থাকবে না। যে শক্তিশালী সে তোমাকে কোনো না কোনোভাবে সুযোগ পেলে তোমাকে মানে আর কি একদম না ঘাড় মটকাবেই মটকাবে, আর তাই হচ্ছে আজকালকার হিন্দুদের মধ্যে। মানে আমাদের এখানে মানে মানে যে কোনো দিন ব্লাড মানে ভাবো যে কোনো দিন ব্লাডই দেখেনি, কোনো দিন যদি এমন টাইপের সিচুয়েশান হয় যেখানে তোমার নিজের ওয়াইফকে বাঁচাতে হবে, যেখানে তোমার নিজের বোনকে বাঁচাতে হবে, মানে তুমি কি পারবে সেই মানে আর কি মানে মানে অন্য কারোর মানে ব্লাড বের করতে? মানে তোমার হাত রীতিমতো এরকম কাঁপতে শুরু করে দেবে। তো প্রবলেমটা এখানে হচ্ছে কী হচ্ছে আমাদের মানে আমি এখানে কিছুদিন আগে আমি কথাটা আমি যেভাবে বলছি অন্য সেন্সে নিও না, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছি, আমি কাউকে ছোটো করছি না, আমি যেটা যার জন্য আমি তার ছবিও আপলোড করছি না, বিষয়টা বোঝো আমি কী বলতে চাইছি। কিছুদিন আগে মাধ্যমিকের না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তো সেখানে অষ্টম শ্রেণীর একজন ছাত্র, খুবই মেধাবী একজন ছাত্র, তো তার গলার যে ভয়েস, তার যে মানে গলার ভয়েস, তার যে কথা বলার ধরন, মানে সেটা বড্ডই ফেমিনাইন নেচার, ভীষণ পরিমাণে ফেমিনাইন নেচার। তো এইগুলো হচ্ছে কেন এই ধরনের মানে আর মানে এখন
মানে মানে যে ক্লাস 10 বা 12 পড়ে তার মধ্যে কিন্তু সেই সময়টাই ছেলেদের প্রাইম আর কি এজ, মানে হরমোনাল চেঞ্জেস থেকে শুরু করে, কিন্তু তার মধ্যে এই ধরনের ফেমিনাইন নেচার থাকবে কেন? মানে এরকম কী ব্যাপার যে পড়াশোনায় ভালো হওয়া মানে তার মানে মাস্কুলারিটি তুমি হাঁটিয়ে দাও? আমাদের পুরো এডুকেশন সিস্টেম থেকে শুরু করে আমাদের ছেলেদের মধ্যে মাস্কুলারিটিটা কমে যাচ্ছে। মানে একটা সিম্পল জিনিস ভাবো, মানে এখানে আর কি মানে এই ফালতু টাইপের তোমার যে পড়াশোনা যা জীবনে কোনো কাজে লাগে না, এই সব জিনিসপত্র কিছুদিন আগে ইউপিতে আর কি আগের বছর মনে হয় মানে একটা মেয়ে সে ফার্স্ট হয়েছে, খুব ভালো কথা, কিন্তু সারা মুখে আর কি মানে আর কি দাড়ি ভর্তি, ছেলেদের মতন সারা গায়ে দাড়ি ভর্তি। সেটা নিয়ে প্রচুর কিছু মানুষ মজা করেছে, কিছু মানুষ মেয়েটাকে সাপোর্ট করেছে, কিন্তু প্রবলেম দুটোতেই। যারা মজা করছে সেটাও কোনো মানুষকে ছোটো করা উচিত না, যারা এটাকে সাপোর্ট করছে সেটাকেও করা উচিত না। প্রবলেমটা হচ্ছে মেয়ে হয়ে তোমার মুখে যদি সারা ছেলেদের মতন দাড়ি থাকে, কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল না। সাময়িক সময়ের জন্য তুমি হয়তো বলতে পারো যে আর কি আমি পড়াশোনায় ভালো, এগুলো কোনো ম্যাটার করে না, কিন্তু জীবনে কোনো না কোনো জায়গায় যাবে এটা তোমার ম্যাটার করবে। সব জায়গায় তোমার মানে পদে পদে এই জিনিসটা নোটিস করতে হবে। তুমি যদি ছেলে হয়ে তোমার ভয়েস যদি মেয়েদের মতন হয়, তোমার চালচলন যদি মেয়েদের মতন হয়, তুমি যত পড়াশোনায় ভালো হও, তুমি যত যাই জীবনে ছিল নাও, আলটিমেটলি যখন ম্যারেজ লাইফে এন্ট্রি হবে, যখন ডেটিং মার্কেটে এন্ট্রি হবে, যখন রিয়েল লাইফে মানুষদের সাথে তোমার চ্যালেঞ্জেস আসবে, তোমাকে পদে পদে মানে আর কি যারা মানে স্ট্রঙ্গার, তোমাকে বারবার তোমাকে আর কি দাবাবে, আর তাই হবে আর কি পুরোপুরি। কিন্তু আমাদের সোসাইটি একটা না, আমাদের সোসাইটির আইডিয়ালিজমের দিকে চলছে। আমরা ভেগান হব, আমরা হচ্ছে কোনো মানে কী বা জীব হত্যা করবো না, আমরা করবো না, গোষ্ঠী পিণ্ডি। আরে তুমি এই ধরনের সমাজটাকে যদি এইভাবে মানে ছেলেদেরকে যদি এইভাবে ফেমিনাইন ক্যারেক্টারের দিকে মানে মানে একদম মানে হিউজ সংখ্যক পপুলেশনকে ঠেলে দাও, বাইরের জিনিসটা নেই আমাদের আর্মি সামলাবে, সরকার সামলাবে, ভেতরে যে প্রবলেমসগুলো তোমার পরিবার, তোমার ফ্যামিলি তুমি ফেস করবে, সেগুলো তুমি সামলাতে পারবে। তুমি তোমার নিজের বউকে পর্যন্ত সামলাতে পারবে না। বউও একটা লিমিট অবধি তোমার এই ফেমিনাইন নেচারকে অ্যাকসেপ্ট করবে। একটা বার যখন তোমার গার্লফ্রেন্ড বুঝতে পারবে মানে ইউ কান্ট প্রোটেক্ট হার, তখন সে তোমাকে লাথ মারবেই মারবে। তো প্রবলেমটা বোঝা। আর আমাদের প্রবলেম কী হচ্ছে, মেয়েদেরকে মানে বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি গোষ্ঠী পিণ্ডি করাও, বেটিকে টাকা দাও, এইসব মানে মানে বেটি 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 করতে গিয়ে বেটিদেরকে মাস্কুলার করে দিচ্ছে, আর ছেলেদেরকে আর কি ফেমিনাইন নেচার করে দিচ্ছে। এই পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো, যে পড়াশোনা করে এখন কেউ ইনকামও করতে পারছে না সঠিকভাবে। খুব মানে পয়েন্ট কিছু পার্সেন্ট মানুষ হয়তো পড়াশোনা করে নর্মাল ট্র্যাডিশনাল পড়াশোনা করে ইনকাম করতে পারছে। তো সমাজে ভাবো, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে ছেলেরা মাস্কুলারিটির দিক থেকে এইখানে ছিল, মেয়েরা এইখানে ছিল, যেটা পারফেক্ট ব্যালেন্স ফর এ ইকোসিস্টেম ইন এনি সোসাইটি অর এনি কান্ট্রি। কিন্তু এখনকার যুগে মানে কী বলে মানে সিস্টেম এমন করে দেওয়া হচ্ছে, এই ছেলেদেরকে মানে মাস্কুলারিটি দিনের পর দিন এই মানে কী বলে সমাজের বিভিন্ন রকম আলতু ফালতু আইডিয়ালিজম, এইসব লেফটিস্টগিরি, কমিউনিস্টগিরি থেকে শুরু করে, তারপরে যে ভেগানিজম থেকে শুরু করে, বৈষ্ণবিজম থেকে ছেলেদের মাস্কুলারিটিটাকে দিনের পর দিন এই দিকে নামিয়ে দেওয়া হচ্ছে। আর মেয়েদেরকে আর কি তোমরা স্ট্রং হও, তোমরা ছেলেদের মতন, তোমরা সব কিছু ছেলেরাও যদি কুস্তি লড়তে পারে, তুমিও কুস্তি লড়তে পারে, তুমি সব ছেলে, তুমি সব মানে মেয়েদের মাস্কুলারিটিটাকে সব হাজুং বাজুং বলে এই দিকে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যখন তুমি এরকম নামিয়ে দিচ্ছ, কিন্তু এই মেয়েটার তো হাইপারগ্যামি নষ্ট হবে না। এই মেয়েটার তো আর কি বলে এই ম্যাক্সিমাম 99.99% মেয়েদের মধ্যে যে একটা মানে ট্র্যাডিশনাল যে চাহিদা, যে তার হাজব্যান্ড তার থেকে বেশি সব কিছুতে মাস্কুলার হবে, সব দিক থেকে বেটার হবে, সেটা তো এই মেয়ের মাইন্ডসেট থেকে যাচ্ছে না। কিন্তু না, মেয়েদেরকে মাস্কুলার বানাও, ছেলেদেরকে একদম ফেমিনাইন নেচার বানিয়ে দাও, তারপর সমাজের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট হবে না, তখন নাও সমাজে আর কি পুরোপুরি কী বলে যেটা কী বলে ইটালিতে কী হচ্ছে, ইটালিতে 3 মাসে একটা বাচ্চা পর্যন্ত পয়দা হয়নি, মানে বুঝতে পারছো আর কি পুরোপুরি 3 মাসে একটা বাচ্চা পয়দা হয়নি পুরো ইটালিতে। মানে সাউথ কোরিয়াতে এমন কন্ডিশন যে সাউথ কোরিয়াতে আর কদিন পরে বাচ্চা পয়দা হবে কিনা সন্দেহ আর কি পুরোপুরি, মানে ওদের পুরো মানে কী বলে জাতি থাকবে কিনা সন্দেহ। বাঙালিদের সেম কন্ডিশন, বাঙালিদের ফার্টিলিটি রেট যদি দেখো 1.4-এ গিয়ে ঠেকেছে, আর কদিন পরে 1-এর নিচে চলে আসবে, মানে আর 10-20 বছরের মধ্যে বাঙালিদের ফার্টিলিটি রেট, মানে বাঙালি হিন্দু জাতি বলেই কোনো থাকবে না আর কি পুরোপুরি। এরকম আমাদের মানে এরকম ফেমিনাইন নেচার ঢুকিয়ে আমাদের মধ্যে এই মাইন্ডসেট তৈরি করে দেওয়া হচ্ছে। যাই হোক, এটা আমি সঠিক মানে মানে কী বলে সিম্পলভাবে আর কি বোঝানোর চেষ্টা করলাম। মানে এই ধরনের উইক মাইন্ডসেট মানে আর কি সোসাইটিকে সব দিক থেকে শেষ করে, দেশকে সব দিক থেকে শেষ করে। মানে ওই মেয়েটার সামান্য আর কি ওই কথা থেকে শুরু করে আমি সম্পূর্ণভাবে বোঝালাম যে বিইং এ ম্যান ইউ শুড নট, মানে যে কোনো ধরনের উইক মেন্টালিটিকে তোমার লাত মেরে ভাগিয়ে দেওয়া উচিত যদি তুমি ছেলে হও। উইক মেন্টালিটি, তারপরে কী বলে কেয়ারিং, তারপরে হচ্ছে কী বলে কারোর থেকে এক্সপেকটেশান, এগুলো ফেমিনাইন নেচার, এগুলো ছেলে মানে কী বলে বিং এ ম্যান ইউ শুড নট কনসিডার দিস টাইপ অফ উইক টাইপ অফ মেন্টালিটি। যেখানেই উইকনেস আসবে মানে জাস্ট পাটা লাত মেরে ওখান থেকে হাঁটিয়ে ভাগ এখান থেকে। উইক মেন্টালিটির আমার কোনো জায়গা নেই সমাজে।